মধ্যপ্রাচ্যের আকাশ আবারও গরম হয়ে উঠেছে। ইরান হঠাৎ করে তাদের দক্ষিণের সামরিক ঘাঁটিতে নতুন ফাইটার জেট সামনে এনেছে, যার নাম দিয়েছে কাহের। আর এই জেট বাইরে আনার পরপরই ইরানের রাজধানী তেহরান থেকে পাঠানো হয়েছে এক সতর্কবার্তা। ইসরায়েল যদি তাদের সীমা ছাড়ায় তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হবে। আর এই ঘোষণার পর থেকেই নড়েচড়ে বসেছে পুরো মধ্যপ্রাচ্য। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইরানের নতুন ফাইটার জেটের দিকে। শুনতে সিনেমার গল্প মনে হলেও কিন্তু এটাই বাস্তব। গত কয়েক মাস ধরে ইরানের সাথে ইসরায়েল আর আমেরিকার এক প্রকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি যাচ্ছে। দুই দেশ একে অপরকে চোখ রাঙানি দেয়, আবার ভেতরে ভেতরে আঘাতের জবাবে পাল্টা আঘাতের খবরও আসছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে। ইসরায়েল এর আগেও হরমুজ অঞ্চলের আশেপাশে অনেক ইরানের ঘাঁটিতে হামলা চালিয়েছে, আর ইরানও বিভিন্ন সময় তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে দাঁত ভাঙা জবাব দিয়েছে। কিন্তু এবার ইরান সরাসরি দেখালো তাদের নিজস্ব অত্যাধুনিক ধাঁচের যুদ্ধবিমান। ইরান বলছে কাহের নামের এই জেট পুরোপুরি তাদের নিজস্ব ডিজাইনে তৈরি করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক অনেক বিশেষজ্ঞ বলছেন এটা এত পাওয়ারফুল হওয়ার পেছনে রাশিয়া বা চীনের প্রযুক্তিগত সহায়তা থাকতে পারে। বলা হচ্ছে রাশিয়া বা চীন থেকে তারা বিভিন্ন আধুনিক প্রযুক্তি নিয়ে তারপর ইরান সেটা নিজের দেশে অ্যাসেম্বল করে নাম দিয়েছে। কিন্তু বিভিন্ন প্রতিবেদনে ইরান জোর দিয়ে বলেছে এই যুদ্ধবিমান তাদের নিজস্ব প্রযুক্তি, আর এতে তারা আধুনিক সব ডিভাইসের পাশাপাশি স্টেলথ সেন্সর সিস্টেমও বসিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই জেটের প্রধান বৈশিষ্ট্য হলো এটা সুপারসনিক ফাইটার জেটকেও টার্গেট করতে পারে, আর এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহন করা সম্ভব। ইসরায়েল বা আমেরিকার কাছে F-35, F-16 এর মতো সুপারসনিক ফাইটার জেট রয়েছে, আর তাই ইরান এটা বের করেই প্রথমে বলেছে আমাদের যুদ্ধবিমান বিভিন্ন ধরনের সুপারসনিক বিমানকেও ট্র্যাক করতে সক্ষম। সময়টা খেয়াল করলে বোঝা যায় ইরান খুব হিসাব নিকাশ করেই এই যুদ্ধবিমান বের করেছে। ইরানের মধ্যে বিগত কয়েক মাসে বিভিন্ন সময়ে একাধিক হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েল ও আমেরিকার কাছে রয়েছে অত্যাধুনিক F-35 ধরনের যুদ্ধবিমান। ইরানি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের উন্নত যুদ্ধবিমান ইরানের আকাশে বহুবার ঘুরতে দেখা গেছে, আর এ কারণেই ইরান তাদের এই বিশেষ ধরনের যুদ্ধবিমান তাদের আকাশে উড়িয়েছে। আইআরজিসির এক কমান্ডার বলেছেন ইসরায়েল যদি আমাদের ভূমিতে আঘাত করে জবাব এমনভাবে দেওয়া হবে যে তারা পালানোর পথ খুঁজে পাবে না। এটা সরাসরি এক ধরনের চ্যালেঞ্জ। ইসরায়েলের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের জেট হয়তো তাদের ফাইটার জেটের মতো শক্তিশালী নয়, কিন্তু বিভিন্ন বিশ্লেষকরা মনে করছেন ইরান যখন বলেছে তখন একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে এই ধরনের যুদ্ধবিমান ইরান বছরের পর বছর মাটির নিচে থাকা বিশেষ ল্যাবে গবেষণার মাধ্যমে বানিয়েছে। এ কারণেই হয়তো বা উন্নত দেশগুলোর গোয়েন্দা সংস্থা পর্যন্ত বুঝতে পারেনি ইরান আসলে কোন ধরনের টেকনোলজি নিয়ে কাজ করছে। এমনকি তারা এটাও বলতে পারছে না এই যুদ্ধবিমান আসলে কতটা শক্তিশালী এবং এটা আসলে ঠিক কী কাজের জন্য তৈরি করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এই ব্যাপারটির উপর বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করেছে। কয়েকটি প্রতিবেদনে তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের বেশ হাসি খুশি মুখেই সংবাদ সম্মেলন করতে দেখা গেছে। সেখানে তারা বলেছেন এটা দেখতে উন্নত মানের মনে হলেও এটা এতটা বেশি শক্তিশালী নয়। তারা এটাও উল্লেখ করেছে ইসরায়েলের হাতে রয়েছে F-35, যা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ফাইটার জেট, যা আমেরিকার থেকে কিনেছে তারা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভেতরে ভেতরে ইসরায়েল জানে ইরানকে অবহেলা করা মোটেই উচিত হবে না, কারণ ইরানের হাতে শুধু জেট নয়, আছে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল। বিগত 4 মাসে ইরান যা করে দেখিয়েছে তাতে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো সুযোগই পাওয়া যাচ্ছে না। তাদের আছে অত্যাধুনিক সব ড্রোন প্রযুক্তি আর হাজার হাজার উন্নত ব্যালিস্টিক মিসাইল। এখন প্রশ্ন হলো কেন বিগত 4 মাসে এই যুদ্ধবিমানকে সামনে আনা হয়নি। এর প্রধান কারণ হলো ইরান তাদের সকল সক্ষমতা একবারে সামনে আনতে চায় না। অতীতেও দেখা গেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি সামনে নিয়ে এসেছে। এ কারণেই গোটা বিশ্ব বুঝতে পারে না ইরান আসলে কখন কোন ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে। ইরানের এই অত্যাধুনিক যুদ্ধবিমানের ব্যাপারে চীন বা রাশিয়া কোনো মন্তব্য করেনি। তবে পুরো মধ্যপ্রাচ্যে এই যুদ্ধবিমান নিয়ে ব্যাপক আলোচনা চলছে, কারণ পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে এই যুদ্ধবিমানের সক্ষমতার উপর। কারণ ইরানের তৈরি এমন অনেক প্রযুক্তি আগেও দেখা গেছে যেগুলো দেখতে সাদামাটা হলেও সেগুলোর ক্ষমতা ছিল অবাক করার মতো। তাই আগামী কয়েক সপ্তাহ পরে হয়তো দেখা যাবে ইরান আসলে এই যুদ্ধবিমান কেন তৈরি করেছে, এটার সক্ষমতা কত এবং এর পেছনে তাদের বন্ধু রাষ্ট্রের কোনো সহযোগিতা আছে কিনা।